ইরান আর ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কার মধ্যেই বুধবার ভোররাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে অন্তত 4টি F-35 বিমান ঘাঁটি ছেড়ে গেছে। এই বিমানগুলোর সাথে একটি জ্বালানির ট্যাঙ্কার বিমানও ছিল। একজন শৌখিন আলোকচিত্রীর তোলা ছবিতে বিষয়টি ধরা পড়ে। এই তৎপরতাকে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অংশগ্রহণের আভাস হিসেবে দেখা হচ্ছে। এছাড়া ইরানের মাটির গভীরে তৈরি স্থাপনায় হামলা করতে পারে যে B-2 স্পিরিট বোম্বার বিমান, সেগুলোও ভারত মহাসাগরে ইরান থেকে 4000 কিলোমিটার দূরত্বের মধ্যে একটি ঘাঁটিতে রাখা হয়েছে বলে খবর রটেছে। গত 3 দিনে যুক্তরাষ্ট্রের অন্তত 30টি মিলিটারি বিমান যুক্তরাষ্ট্র থেকে স্পেন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। এসব বিমান ইরান ইসরায়েল সংঘাতের কারণে ইউরোপে নেওয়া হয়েছে কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। অন্যদিকে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের সূত্র বলছে, ইরানের পরমাণু কার্যক্রমের কেন্দ্রগুলোতে হামলায় ইসরায়েলের সাথে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র। এরকম পরিস্থিতিতে বুধবার ভোরে ইরানের শীর্ষ নেতা আলী খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে তিনি বলেন, ইরান জায়োনিস্টদের সাথে সমঝোতা করবে না, জায়োনিস্টদের কোনো দয়াও দেখানো হবে না। আরেকটি পোস্টে খামেনি ঘোষণা করেন, যুদ্ধ শুরু হলো। মঙ্গলবার আলী খামেনির অবস্থান সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর এই প্রথম কোনো মন্তব্য করলেন তিনি। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু তিনি সেখানে নিরাপদ। আমরা তাকে হত্যা করব না, অন্তত এখনই নয়। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকার সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে। আরেক পোস্টে তিনি বলেন, ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে। এই পোস্ট দুটির পরপরই তৃতীয় আরেকটি পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, নিঃশর্ত আত্মসমর্পণ। এর মধ্যে ইসরায়েল আর ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। বুধবার ভোররাতেও তেল আবিবে কয়েক দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, তেল আবিবে বুধবারের হামলায় তারা হাইপারসোনিক ফাত্তাহ-1 মিসাইল ব্যবহার করেছে। হামলার আগে তেল আবিবের বাসিন্দাদের সরে যেতে বলেছিল তারা। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDF ও মঙ্গলবার রাতে দাবি করেছে যে তারা ইরানের বেশ কয়েকটি মিসাইল ঘাঁটিতে হামলা চালিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।